মজাদার একটি তেহেরি আজকে রান্না করব। বাসায় সামান্য উপকরণ থাকলেই চলবে। এই মজাদার তেহেরিটা সকালে নাস্তা হিসেবে আমরা আয়োজন করতে পারি। তো আজকে তেহেরিটা কীভাবে রান্না করব সেটাই বলছি। তো আমি এই যে ব্রয়লার মুরগির ছোট ছোট পিস কেটে নিয়েছি। আজকে এই ব্রয়লার মুরগি দিয়ে তেহেরি রান্না করব। তো দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। এখানে বেশি মশলা ব্যবহার করব না, একদম কম মশলা দিয়ে আজকে তেহেরিটা রান্না করব। দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খায় সেই পরিমাণ মরিচের গুঁড়া দিতে পারবেন। আমার ঝাল কম খায় সেজন্য আমি 1 চামচ পরিমাণ দিয়েছি। এখানে জিরা বাটা দিয়েছি 1 চামচ, আদা বাটা দিব 1.5 চামচের মতো। তারপরে দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা 2 চামচের মতো। এখানে বেশি মশলা ব্যবহার করলে আসলে তেহেরির একটা মজা হয় না। তো কম মশলা দিয়ে তেহেরি রান্না করলে তেহেরিটা অন্যরকম একটা ফ্লেভার বের হয়, খুব মজা লাগে। লবণ দিয়ে দিলাম 1 চামচের থেকে কম। এখানে টমেটো সস দিয়ে দিলাম 1 চামচের মতো। বাদাম বাটা দিয়ে দিলাম এখানে 1.5 চামচের মতো। আর টক দইটা আমি ঘরেই তৈরি করেছি। তো এখানে টক দই দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে যত ভালো করে মাখাবে তেহেরির মাংসটা ততই মজা হবে, টেস্ট হবে, মশলাটা ততই ভালোভাবে মিক্স হবে। তো আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব। তো এখানে তেহেরির মশলা দিয়ে দিলাম 2 চামচের মতো। এটা রাঁধুনির প্যাকেট মশলা পাওয়া যায়। তো তেহেরি মশলাটা মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দিয়েও একটু মাখিয়ে নিব। মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। এখন মাংসটা রান্নার পালা। চলে গেলাম চুলায় তেল বসিয়ে দিলাম। সেই পেঁয়াজ বেরেস্তার তেলটা এখানে দিয়ে দিলাম 3টা 4টা তেজপাতা, এলাচ 4টা আর দারচিনি 3-4 টুকরার মতো দিয়ে আমি তেলটাকে গরম করে মাখানো মাংসটা দিয়ে দিলাম। মাখানো মাংসটা ভালো করে কষিয়ে নিব। এখানে আমি এই মাংসটা শুধু দুধ দিয়ে রান্না করব, আমার ওইটা দেখানো হয়নি। তো এখানে আমি প্রায় 1.5 কাপের মতো দুধ দিয়ে দিয়েছিলাম। দুধ দিয়ে এই মাংসটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি। আমি অফ ক্যামেরা এটা খুব ভালো করে রান্না করে নিয়েছি, কয়েকবার নাড়াচাড়া করে। মাংসটাকে যত ভালোভাবে রান্না করা হবে ততই টেস্ট হবে। তো এই ফাঁকে আমি আবার পোলাও চালটাকে 2.5 পটের মতো পোলাও চাল, এটাকে খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে আরেকটা ফ্রাই প্যানে এটাকে লবণ আর তেল দিয়ে ভেজে নিয়েছি। কারণ চালটাকে ভেজে নিলে তেহেরিটা ঝরঝরা হবে, খুব টেস্ট হবে। এখন আমি চালটাকে মাংসের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে এখানে গরম পানি দিয়ে দিব। আমি আরেকটা পাতিলে গরম পানি করে নিয়েছি। তো আমি 2.5 পট চাল রান্না করছি এখানে। তো 2.5 পটের জন্য 2.5 পট পানি আমি গরম করে নিয়েছি। অবশ্যই তেহেরিতে গরম পানি ব্যবহার করতে হবে, তাহলে তেহেরিটা খুব ভালো হবে। তো গরম পানিটা দেওয়ার পরে আমি এখানে আপনারা অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। তো গরম পানিটা দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেওয়ার পরে যখন একটু মাখা মাখা হবে তখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি ডিম ভেজে নিয়েছি, সিদ্ধ করে ডিম ভেজে নিয়েছি, আমি ডিমটাও দিয়ে দিব। যেহেতু সকালের নাস্তা, এই ডিমটা সকালে নাস্তার সাথে খাবে। তো আমি এখানে আমার ফ্যামিলি মেম্বার 4 জনের জন্য 4টা ডিম দিয়ে দিলাম। এখানে আপনারা যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। এখানে আমি ঘি দিয়ে দিলাম, ধনে পাতা, পুদিনা পাতাও আপনারা ব্যবহার করতে পারেন এখানে, তাহলে তেহেরিটা খুব মজা হবে। তো ঘি দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য দমে রেখে দেব। আমার বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গেছে। গাইস, একবার এইভাবে ট্রাই করে দেখবেন। তেহেরিটা দেখেন কত ঝরঝরা হয়েছে, অনেক টেস্ট হয়েছে। অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবেন। তেহেরিটা খুবই ভালো হয়, পরিবারের সবাই খুব পছন্দ করবে। এই যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আমার তেহেরিটা হয়ে গেছে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এভাবে তেহেরি রান্নাটা একদম মশলা কম দিয়ে খুবই টেস্ট হয়, মজা হয়। সবাই খুব রান্নার প্রশংসা করেছে, খুব মজা করে খেয়েছে। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।